नमस्कार बंधुरा मलिस किचेन থেকে সবাইকে স্বাগত। আজকে বৈশাখ মাসের মঙ্গলবার, তাই আমি আজকে নিরামিষ একটা রেসিপি বানাচ্ছি। এখানে বানাবো লুচি, ছোলার ডাল আর আলু পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি। এখানে আমি ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলার ডালটা সেদ্ধ বসিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারে সিটি দিতে দিয়েছি। আর এদিকে ময়দার মধ্যে দিলাম আমি স্বাদমতো লবণ, চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে মেখে নিয়েছি। এরপর লেচি কেটে আমি রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা পটল আর আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। তারপরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম দুটো টমেটো কেটে। এরপরে দিয়ে দেবো আমি স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে রান্নাটা করে নেব। এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না। এরপর আমি দিয়ে দেবো জল দিয়ে ঢেকে রেখে রান্নাটা হোক। আর এদিকে আমি লুচিগুলো বেলে নিয়ে এদিকে ভেজে নেব এক এক করে লুচি ভেজে নেব, তাহলে আমার হয়ে যাবে। ওদিকে পরে ছোলার ডালটা ফোড়ন দেবো, তাহলে হয়ে যাবে। এই লুচি ছোলার ডাল কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই তরকারিটা কিন্তু এই গরমে হালকা পাতলা তরকারি, খুবই ভালো লাগে খেতে। দেখুন আমার এক করে লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলেছে। আর লুচি কিন্তু না ফুললে ভালো লাগে না খেতে, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। ভাজতে তো আরোই ভালো লাগে না, তাই না? রুটি হোক লুচি হোক একটু ফুললে পরে দেখতেও ভালো লাগে আর ভাজতেও খুব সুন্দর লাগে। এবার আমার তরকারিটা হয়ে গেল। এদিকে নেড়েচে এবার তরকারিটা নামিয়ে নেব। আর লুচিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর এরকম মাখা মাখা করে আমি এবার নামিয়ে নিচ্ছি। এরপর আমি ডালটা দেখব সেদ্ধ হয়ে গেছে, বেশ গোটা গোটা হয়ে আছে। এরপর আমি নামিয়ে নেব, ডালটা ঢেলে নিয়ে এরকম খুন্তি করে একটু নেড়েচেড়ে নেব। তারপরে আমি সামান্য গরম জল দিয়ে দেবো। দিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে, একটা তেজপাতা ফোড়নে দেবো। তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা। তারপরে দিয়ে দেবো ডালটা। ভালো করে আমি নেড়েচেড়ে নিয়ে মশলাটা বেশ কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো। দিয়ে তারপরে স্বাদ মতো চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার রান্নাটা। এবার দেখুন আমি সমস্ত কিছু পরিবেশন করে নিয়েছি। দেখুন যত দেখতে সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো সবাই একটু দেখে একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমিও একটু এগিয়ে যেতে পারবো।